নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে। বাংলার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং এফআইআর দায়ের করেছে এক আহত ছাত্র। অবশ্য যে খবর, যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ এবং সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন আহত পড়ুয়া সে অভিযোগ করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর গ্রহণ করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের কি রয়েছে? প্রথমেই বলি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এফআইআরটা হয়েছে যাদবপুর পুলিশ স্টেশনে। এই অভিযোগটা করেছেন ইন্দ্রানুজ রায় বলে একজন ছাত্র, যিনি ছাত্র ফেডারেশনের সমর্থক। অভিযোগ যে হচ্ছে গত 1 মার্চ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু এসেছিলেন এবং অনুষ্ঠান শেষ করে যখন বেরোচ্ছিলেন, তখন তার গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্র ফেডারেশন এবং বামপন্থী ছাত্র সংগঠন। জানে, এটা তোমরা জানো যে সেই সময় গাড়ির নিচে পড়ে যান ইন্দ্রানুজ রায়। তিনি আহত হয়েছেন, তার চোখে আঘাত লেগেছে, অর্থাৎ তাকে এবং তার হাত পায়েও ক্ষত, বহু জায়গায় ক্ষত হয়েছে। তিনি এখন একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন যাদবপুরে। তিনি একটি সঙ্গে সঙ্গে অভিযোগ করেছেন মন্ত্রীর বিরুদ্ধে, মানে তাকে গাড়ি চাপিয়ে তার উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, এমন অভিযোগ তিনি তুলেছিলেন এবং তুলে একটি ইমেল কলকাতা পুলিশকে করেছিল যে তার বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হোক, কারণ মন্ত্রীর গাড়ি তাকে ধাক্কা মেরেছে। তিনি কথা বলতে গেছিলেন মন্ত্রীর সঙ্গে, কিন্তু কথা না শুনে তাকে ধাক্কা মেরে চলে যাওয়া হয়েছে এবং তিনি ইনজিওর্ড হয়েছে। কিন্তু সেই সময় আমরা দেখলাম যে পুলিশ কিন্তু, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু যে এফআইআর ইমেল যেটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। তখন এই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে হয়, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি হয়, তার এজলাসে শুনানি হয় এবং সেই সময় শুনানির সময় পার্টিসিপেট করেছিলেন কিন্তু ইন্দ্রানুজ রায়ের আইনজীবীও। তিনি অভিযোগ করেন যে ইন্দ্রানুজ রায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, জামিন অযোগ্যতায় মামলা করা হয়েছে। সেই মামলাটি করেছে ইউনিভার্সিটি, একটি করেছে এবং ওয়েব কোপায় করেছে। কিন্তু ইন্দ্রানুজ রায় যখন অভিযোগ করছেন, তিনি অভিযোগ করছেন মন্ত্রীর বিরুদ্ধে, মন্ত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে এবং ওম প্রকাশ মিশ্র, যিনি ওই কলেজেরই অধ্যাপক, ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তৃণমূল নেতা, কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। অথচ গাড়ি চাপিয়ে তাকে হত্যা করার চেষ্টা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন করা হয় যাতে যে ইমেল ইন্দ্রানুজ রায় করেছে সেটা যেন কলকাতা পুলিশ অ্যাকসেপ্ট করে। সঙ্গে সঙ্গে বিচারপতি নির্দেশ দেন যে ইন্দ্রানুজ রায় যে মানে ইমেলটা করেছে, সেই ইমেলটাকে কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করতে হবে, অর্থাৎ এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে এবং নির্দেশ কলকাতা পুলিশকে দেয়। এবং কলকাতা পুলিশ সেই এফআইআর, যেখানে অভিযোগ রয়েছে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার গাড়ির চালক এবং ওম প্রকাশ মিশ্র, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তৃণমূল নেতা, তৃণমূলের শিক্ষা সেলের নেতা, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল এবং মারধর করা হয়েছে, এমন অভিযোগও কিন্তু ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে করা হয়েছে। অর্থাৎ এই 3 জনের বিরুদ্ধে যে এফআইআর, অর্থাৎ ইমেল পাঠিয়েছেন এই ইন্দ্রানুজ রায়, সেটাকে গ্রহণ করতে হবে, করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তারপরেই কলকাতা পুলিশ সেই ইমেলটি কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করছে বা এফআইআর হিসেবে গ্রহণ করে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পুলিশ তৎপর হয়। এখন দেখা যাচ্ছে কিভাবে তদন্ত হয়, কারণ এখনো পর্যন্ত এর আগে 7টি এফআইআর হয়েছে, এটা নিয়ে 8টি এফআইআর হলো। যাদবপুরের ঘটনার পর মোট 8টি এফআইআর হয়েছে, তার মধ্যে 7টি এফআইআর হয়েছে ছাত্রছাত্রীদের, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, আর একটি এফআইআর হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার গাড়ির চালক এবং ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে। এখন দেখা যাক কলকাতা পুলিশ কিভাবে এই ঘটনার তদন্ত করে। কিন্তু হাইকোর্ট উদ্বিগ্ন যে সেদিনে যে ঘটনা ঘটেছিল, যখন শিক্ষামন্ত্রী বেরোচ্ছিলেন, সেটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। কেন পুলিশের কাছে খবর ছিল না এবং গোয়েন্দা ব্যর্থতা, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ নিজেই শুনানির সময় বলেছেন। অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছেন যাতে ভবিষ্যতে না এই ধরনের ঘটনা ঘটে, সেটাও যেমন তিনি নির্দেশ দিয়েছেন, পুলিশকে তৎপর হতে বলেছেন। পাশাপাশি যে মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সেটাও কিন্তু যে অভিযোগ এই ছাত্র তুলেছে, ইন্দ্রানুজ রায় তুলেছেন, অর্থাৎ
সেগুলো যেন পুলিশ খতিয়ে দেখে। এখন দেখা যাক কিভাবে কলকাতা পুলিশ এই ঘটনা তদন্ত করে। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন এবং যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে রীতিমতো এবার মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং এফআইআর দায়ের করেছেন ইন্দ্রানুজ রায় এবং তার অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে তার বিরুদ্ধে এফআইআর মামলা গ্রহণ করেছে কলকাতা পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।